আর কিছুক্ষণের মধ্যেই মশাট সংলগ্ন যে বিডিও অফিস তার পাশেই যে মাঠ, সেখানে জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা ইতিমধ্যেই মাঠমুখী হয়েছেন। যেমনটা আমরা জানতে পাচ্ছি, ঠিক 11টা 5 নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারের মাধ্যমে তিনি চলে আসবেন। ঠিক আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, আমার এই যে মূল মঞ্চ তার পিছন দিকেই যে হেলিপ্যাড করা হয়েছে সেখানে তিনি নামবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে আসবেন মূল মঞ্চ, যেখানে দেখতে পাচ্ছেন বিজয় সংকল্প যাত্রা বলে লেখা রয়েছে, আবার একবার মোদী সরকার এই ট্যাগলাইনে। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে এবং জেলা সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মোহনাদক, সহসভাপতি দেবাশিস মুখার্জিরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে সভা, সেই সভা যেহেতু আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই কারণে যে নিরাপত্তা সেটা কিন্তু একেবারে বর্জ্য আটনি বলতে পারি আমরা। গোটা এই সভাস্থলের চারিপাশে এই যেমন একদিকে এসপিজি সিকিউরিটিরা রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার, তাছাড়া যারা অতিরিক্ত পুলিশ সুপার এবং যারা উচ্চপদস্থ কর্তা তারা রয়েছেন, এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, তারাও কিন্তু এই সভার নিরাপত্তার দায়িত্ব আমরা দেখতে রয়েছে। এবং ইতিমধ্যেই কর্মী সমর্থক দেখতে পাচ্ছেন মাঠে তারা আসতে শুরু করেছে। বিভিন্ন মণ্ডলের যারা সভাপতি তারা এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক 11টা 5 নাগাদ অমিত শাহ চলে আসবেন এবং এই যে মঞ্চ সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলায় একাধিক সভা করেছেন অমিত শাহ, সেখান থেকে বারবার তিনি সুর চড়িয়েছেন সিএএ এবং এনআরসি নিয়ে। আজকের এই সভা থেকেও কি তিনি সিএ এবং এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন? কারণ এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, সেখানেও কিন্তু একটা সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর, এবং সেই ক্ষেত্রে সিএ এনআরসি নিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন এমনটা কিন্তু সম্ভাবনা প্রবল। তারপরেও আমরা নজর রাখবো সেদিকে। তবে এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন যে মাঠে বিজেপি কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছে এবং পুলিশও কিন্তু ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি যারা প্রবেশ করছে তাদের কিন্তু চেকিং করা হচ্ছে, যাতে কোনো রকম বেআইনি কিছু বা বিপজ্জনক কোনো কিছু যাতে নিয়ে না প্রবেশ করতে পারে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করার মুখেই যে ইলেকট্রনিক ডিটেক্টর মেশিন তা দিয়ে প্রত্যেককে চেকিং করা হচ্ছে, তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং যে অস্থায়ী হেলিপ্যাড ঠিক এই মঞ্চের পেছনে, সেখানেই ঠিক 11টা 5 নাগাদ আমরা যেমনটা জানতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা যেমনটা বলছেন তার যে সময়সূচি, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক 11টা 5 নাগাদ তিনি আসবেন এবং তারপর তিনি এসে ঠিক এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর এই যে জায়গা মশাট ভিডিও সংলগ্ন মাঠ, সেখানে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঠিক 11টা 5 নাগাদ তিনি এই মাঠে হেলিকপ্টারের মাধ্যমে হেলিপ্যাডে নামবেন এবং তারপর মূল মঞ্চে এসে বক্তব্য রাখবেন। এখন এই জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কি বক্তব্য রাখে এবং তার বক্তব্যের মধ্য দিয়ে কি উঠে আসে এবং কতটা এই এলাকার মানুষজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিজেপির পক্ষে রায় দেয়, সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।